নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। 23, 24 ও 25 ফেব্রুয়ারি কয়েকটি রাশির আর্থিক দিক থেকে সাফল্য অর্থাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। এখানে যে রাশিগুলোর কথা আমি আজকে আলোচনা করব, এই রাশিগুলির যা কিছু আলোচনা হবে সবই গোচর ভিত্তিক। বৃহস্পতি মিথুনে অবস্থান করছে 7 নম্বর নক্ষত্রে, কেতু সিংহে অবস্থান করছে 11 নম্বর নক্ষত্রে, শনি অবস্থান করছে 26 নম্বর নক্ষত্রে, শুক্র, বুধ, রবি, রাহু, মঙ্গল একটা ঘরে অবস্থান করছে অর্থাৎ কুম্ভতে অবস্থান করছে। এই কুম্ভতে অবস্থান করার জন্য কিছু ভালো যোগের সৃষ্টি হয়েছে, আর বেশিরভাগটাই কিন্তু খারাপ যোগের সৃষ্টি হয়েছে। মঙ্গল রাহু যুক্ত হয়েছে। এই যোগটা জন্য মঙ্গল কিন্তু খুব বেশি ভালো রেজাল্ট দিতে পারবে না। মঙ্গল রাহু এক জায়গায় অবস্থান করার জন্য বেশ কিছু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের একটা অস্থিরতা দেখা দেবে, মাথা গরম হবে, অযথা গন্ডগোলের সঙ্গে জড়িয়ে যাবে। ফলে ওই রাশির জাতক জাতিকারা অর্থাৎ ওই রাশি লগ্নের জাতক জাতিকারা কিন্তু ভালো ফল পাবে না। এখানে দেখা যাচ্ছে শুক্র রবি একই ঘরে অবস্থান করছে। আবার দেখুন বুধ ও শুক্র একই ঘরে অবস্থান করছে। বুধ আর শুক্র একই ঘরে অবস্থান করার জন্য লক্ষ্মীনারায়ণ যোগের সৃষ্টি হয়েছে। কিন্তু এই লক্ষ্মীনারায়ণ যোগের কি ভালো ফল মিলবে? খুব ভালো ফল মিলবে না। রবি আর রাহু, রবি রাহু যুক্ত হয়েছে। রবি আবার কুম্ভতে অবস্থান করছে। রবি যে খুব ভালো ফল দেবে তাও কিন্তু নয়। ফলে বেশ কিছু রাশির কিন্তু খারাপ ফল মিলবে, সাবধানে থাকতে হবে, ফাড়া যোগও দেখা যাচ্ছে। এই সমস্ত যে গ্রহগুলো, 5টি গ্রহ, এই 5টি গ্রহ যতদিন একই ঘরে অবস্থান করছে, বেশ কিছু রাশি লগ্নের কিন্তু সাবধানে থাকতে হবে। আমি পরের দিন বলবো কারা কারা সাবধানে থাকবেন, বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসটা। 3 তারিখ থেকে শুক্র কিন্তু তার জায়গা পরিবর্তন করছে। শুক্র এবং শনি কিন্তু একই ঘরে অবস্থান করছে, তখন কিন্তু বেশ কিছু ভালো ফল অল্প কিছু রাশির কিন্তু মিলবে। মঙ্গল কিন্তু জায়গা পরিবর্তন, মঙ্গল রাহু একই ঘরে অবস্থান করছে, একটা ছন্ন ছাড়া যোগও দেখা যাবে, একটা চঞ্চলতা দেখা যাবে। কিছু রাশি ও লগ্নের জাতক জাতিকারা বিভিন্ন গণ্ডগোলের সঙ্গে জড়িয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ফলে সাবধানে থাকবেন। প্রত্যেক রাশি লগ্নকেই এই কথা আমি বলছি। বৃহস্পতি 7 নম্বর নক্ষত্রে অবস্থান করছে, ওই জায়গায় কিন্তু দৃষ্টি দিচ্ছে। ফলে এই অশুভ ফলের খানিকটা কিন্তু হ্রাস হবে, অর্থাৎ খানিকটা কিন্তু কমবে। আবার দেখুন এখানে যে 5টি গ্রহের যে এক জায়গায় হওয়ার জন্য বেশ কিছু শুভ যোগের সৃষ্টি হয়েছে। এই শুভ যোগের ফলাফল নিতে গেলে
অশুভ যোগের ফলাফলকে অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ কি না প্রতিকার ব্যবস্থা করতে হবে। যদি প্রতিকার ব্যবস্থা করা যায় বা থেকে থাকে আপনাদের, তাহলে কিন্তু অতটা অশুভ ফল মিলবে না। এই সময় এই 5টি গ্রহ যে এক জায়গায় অবস্থান করছে, এই 5টি গ্রহে এক জায়গায় অবস্থান করার জন্য ব্যবসা বাণিজ্য, বেশ কিছু রাশির ও লগ্নের ঋণ নেওয়া যাবে না, ঋণ দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনারা ফেঁসে যেতে পারেন, টাকা কিন্তু তুলতে পারবেন না, অথবা ঋণ নিলে শোধ করতে পারবেন না। 23, 24 এবং 25 এই ফেব্রুয়ারি এই রাশিগুলো কিন্তু বেশ ভালো ফল মিলবে। যেমন বৃষ রাশি, বৃষ রাশির ভালো ফল মিলবে। বৃষ রাশির ভালো ফল মেলার কথা, কিন্তু বৃষ রাশির কোথায় এই যোগটা সৃষ্টি হয়েছে? নবমে। নবমে এই যোগটা সৃষ্টি হয়েছে, তাহলেও ভালো আর্থিক যোগাযোগ থাকলেও আপনাদের কিন্তু সাবধানে থাকতে হবে। আর্থিক দিক থেকে আপনাদের সাফল্য কিন্তু মেলার কথা এবং মিলবেও। আর্থিক উন্নতি হবে, আর্থিক উন্নতি হবে না তা নয়, আর্থিক উন্নতি হবে, কিন্তু আপনারা সাবধানে থাকবেন। আপনাদেরও লটারি প্রাপ্তির একটা যোগ রয়েছে, পত্নী দ্বারা সুখ বৃদ্ধি রয়েছে, ধর্মচর্চা, কার্যসিদ্ধি, সুখ, এগুলো লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশি ক্ষেত্রে। যদি এই ফল না মেলে, তাহলে জানতে হবে যে আপনাদের রাশি চক্রে কোনো গন্ডগোল আছে। আপনাদের রাশি চক্রের কিন্তু প্রতিকার বিধান অবশ্যই করতে হবে। আমি একটা গ্যারেন্টি দিতে পারি, অনেক রাশিচক্র আছে যাদের সহজেই প্রতিকার বিধান করা যায়, এরকম অনেক রাশিচক্র কিন্তু আমি দেখেছি। অল্প কিছু প্রতিকার বিধানের মাধ্যমে ভালো প্রতিকার ফলাফল কিন্তু মেলে, একদম 100% গ্যারেন্টি। যারা আর্থিক দিক থেকে বিপদগ্রস্ত, নানা রকম সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত করছেন, তাদেরকে বলবো, আপনারা যদি এই অথেন্টিক এই জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করে থাকেন, তাহলে অতি অবশ্যই কোনো ভালো জ্যোতিষীকে আপনার জন্মছক বা ন্যাটাল চার্টটি দেখিয়ে নিন। সুনির্দিষ্ট শাস্ত্রীয় প্রতিকার বিধান করুন, অবশ্যই কিন্তু ফল পাবেন। সব জায়গায় কিন্তু রত্ন পাথর দিয়ে ফল পাওয়া যায় না। কোথায় কি ধরনের প্রতিকার দিতে হবে, শাস্ত্রীয় বিধান কি আছে, শাস্ত্রীয় বিধানে কি উল্লেখ আছে, সেই অনুযায়ী যদি প্রতিকার বিধান করে থাকেন, তাহলে কিন্তু অতি অবশ্যই ভালো ফল মিলবে। বৃষ রাশির কিন্তু বেশ অনেক দিন ধরে ভালো সময় চলছে। এই সময় যদি বৃষ রাশির জাতক জাতিকারা ভালো ফল না পেয়ে থাকে, তাহলে জানতে হবে আপনাদের নেটাল চার্ট বা জন্মছকে অবশ্যই ডিস্টার্ব রয়েছে। প্রতিকার বিধান করুন। আমি কিন্তু সব ধরনের কবচ করি, কবচে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। অনেকের ধারণাই নেই, অনেকে বিশ্বাসই করে না কবচ। অনেকের ধারণা স্টোন মনে হয় ভালো কাজ করে, কবচ মনে হয় ভালো কাজ করে না। কথা তা নয়। কাকে কি ধরনের প্রতিকার করতে হবে, কি ধরনের কবচ দিতে হবে, কি ধরনের রত্ন পাথর দিতে হবে, যদি সঠিক প্রতিকার বিধান হয়, অবশ্যই কিন্তু ভালো ফল মিলবে। আমার কাছে আপনারা সঠিক স্টোন পাবেন, সঠিক রত্ন পাবেন, এবং খুব অল্প পয়সার বিনিময়ে ভালো ফল কিন্তু আপনারা পাবেনই, নিশ্চিত রূপে বলা যায়।
যারা অনলাইনে আমার কাছে বিচার করাতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। যারা চেম্বারে সরাসরি আসতে চান তারা হোয়াটসঅ্যাপ নম্বরেও যোগাযোগ করতে পারেন, নতুবা ফোনও করতে পারেন। আমি তাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলবো, আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করব। পরবর্তী রাশি হচ্ছে এর আগে আমি বললাম বৃষ রাশির কথা। পরবর্তী রাশি হচ্ছে কুম্ভ। এই কুম্ভ রাশি কিন্তু কুম্ভ রাশিতেই 5টি গ্রহের যোগের সৃষ্টি হয়েছে। তাহলেও কুম্ভ রাশি একটা আর্থিক দিক থেকে মুনাফা পাওয়ার কিন্তু একটা ভালো যোগ দেখা যাচ্ছে। অর্থনৈতিক উন্নতি হবে, লটারি প্রাপ্তি, পত্নী দ্বারা কিন্তু সুখ বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে, ধর্মচর্চা, কার্যসিদ্ধি, এগুলো কিন্তু কুম্ভ রাশি মিলবে। পরবর্তী এবং শেষ রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আর্থিক উন্নতি হওয়ার কিন্তু যোগ রয়েছে, প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, বন্ধুর মাধ্যমে উপকার হওয়ার যোগ রয়েছে, ফাটকা প্রাপ্তির যোগ রয়েছে, কর্মে সাফল্যের যোগ রয়েছে। আপনারা চেষ্টা করুন, কর্ম করুন, আর এই কয়েকটি দিন সাবধানে থাকুন। 5টি গ্রহ, 9টি গ্রহের মধ্যে 5টি গ্রহই একটা জায়গায় অবস্থান করছে, সাবধানে থাকবেন। আপনারা নিজেদের দিকে লক্ষ্য রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঠিক পথে কর্ম করুন, সাবধানে ইনভেস্ট করুন, ঋণ নেবেন না, এই মুহূর্তে ঋণ দেবেন না। আপনারা সুস্থ সুন্দর ভালো থাকুন। আপনাদের সবার উন্নতি কামনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।